This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো বেলঘড়িয়া শুট আউটের দিকে। বেলঘড়িয়া এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে সংস্কারের ফলে এলাকায় জমির দাম হু হু করে বাড়ছে। সেই জমির বখরা নিয়ে বিবাদের জের। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ। রাতভর রাস্তায় পড়ে থাকলো নিথর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সূত্রের খবর যে রেহানকে খুন করতে দু ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে আততায়ী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মাথার পিছনে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুবার গুলি। জমি নিয়ে বিবাদের জেরে ফের খুনোখুনির অভিযোগ। রাতভর রাস্তায় পড়ে থাকলো রক্তাক্ত দেহ। বেলঘড়িয়ায় শুট আউট, তৃণমূল কর্মী খুন। কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের সামনেই উদ্ধার তৃণমূল কর্মী মোহাম্মদ রেহান এনায়েতুল্লাহর রক্তাক্ত দেহ। বুধবার ভোরবেলায় রাজীবনগরে রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। अंदर में यहाँ पर ब्रेन में छेद है या शायद गोली लगा ही होगा। ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে নেশার সামগ্রী পড়ে রয়েছে, চশমা পড়ে রয়েছে। বুধবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। বসে আপনার গাল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে। কই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। সূত্রের খবর, জমি কেনাবেচার কারবার ছিল রেহানের। নিহতের মায়ের অভিযোগ, সেই জমি নিয়ে ছেলের সঙ্গে কয়েকজনের গন্ডগোল চলছিল। দুশ্মনী হয়েছিল এই জায়গা জমির জন্য। কি ধরনের দুশ্মনী? দুশ্মনী কি তুমি এখানে সে তুমি পালিয়ে যাও, এখানে কি আমি কাউন্সিলর আছি, আমি আমার হুকুমত চলবে। এটা কে বলতো? সুশান্ত বলতো, সুজয় বলতো। সুজয় এইখানে কে কাউন্সিলর আছে, ওইখানে কে আলিপুরকে। প্রশ্ন হলো, নিহতের মায়ের কথা অনুযায়ী কে এই সুশান্ত সুজয়? জানা গিয়েছে সুশান্ত জমির দালালি করেন। সুজয় দাস উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এলাকাবাসীরাও বলছেন সুশান্তর জমি কেনাবেচার কারবার রয়েছে। এটা কি আইনি জমি? হ্যাঁ, এইটা মালিক আছে, আমরা যে জমিটা রেখেছি মালিক আছে। সুশান্তর কাছ থেকে কিনেছিলেন আপনি? হ্যাঁ, সুশান্ত তো মালিক নয়, ও মানে জমি বেচাকেনা করতো। জানা গিয়েছে রাজীবনগর আদর্শনগর এলাকায় রেললাইনের ধারের সরকারি জমিতে গত কয়েক বছর ধরে টাকা নিয়ে লোক বসানো চলছে। নিহতের মায়ের দাবি, সম্প্রতি এলাকার একটি পুকুর ভরাট নিয়ে রেহানের সঙ্গে সুশান্তদের গোলমাল বাঁধে। এই পাশের যে পুকুরটা ভরাট, এই পুকুরটা কি ভরাট করছিল? হ্যাঁ, ভরাট করছিল। কে করছিল? আমার ছেলে। সুশান্ত বলতো, সুজয় বলতো রেহান কি আমার এরিয়া আছে, সে তুমি তোমার এই এরিয়া আমি ঢুকতে দেব না, এই সমস্যা ছিল। এই নিয়ে, এই যে জমি ভরাট করে বসানো নিয়ে সুশান্ত সুজয় নামে দুই যুবকের সঙ্গে তার গন্ডগোল ছিল। এখন রেলের জায়গা, এটাই জানি সবসময়। রেলের জায়গা, এখানে সমস্ত টাকার বিনিময়ে বসানো হতো। হ্যাঁ, ৫০,০০০ টাকা করে দিয়েছে এখান থেকে। কেউ ৪০, কেউ ৩০, কেউ ২০ এরম দিয়েছে। বেশিরভাগ ঘর ওর হাতেই কেনা। তার হাতে? রেহানির হাত থেকেই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সূত্রের খবর, রেহানকে খুন করতে দু ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার। মৃত্যু নিশ্চিত করতে ৩ বার গুলি। মাথার পিছনে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ২ বার গুলি। রেহানের ঘাড়ে আরও একটি গুলি। ওরা ৪ জন বন্ধু একসাথে বসে ড্রিঙ্ক করছিল। আমার হাজবেন্ড ছিল, রেহানদা ছিল, বাবলু নামে ব্যক্তিটা ছিলেন, আর রিজু ছিল। সেই সময় রিজু হুট করে উঠেই উনি দুটো গুলি চালিয়ে দেয় রেহানকে। আমার হাজবেন্ড রাত্রিবেলা ওখান থেকে পালিয়ে এসছে। তখন রিজু আমার হাজবেন্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছে, যদি এই কথাটা বাইরে যায় তোকে এর মতনই অবস্থা করবো। তাহলে কি জমির বখরা নিয়েই খুনোখুনি? ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বেলঘড়িয়া। ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বড় ছেলের দাদাগিরির অভিযোগ উঠছে। কমন প্লেসে গাড়ি রাখা নিয়ে ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে বচসা, ইট দিয়ে গাড়ির কাচ ভাঙার অভিযোগ।
প্রতিবাদ করলে পরে অন্য এক বাসিন্দাকে মারধরেরও অভিযোগ। লেক থানায় অভিযোগ দায়ের আহত সুব্রত পালের। পার্কিং নিয়ে বচসার জের আর তার জেরেই প্রতিবেশীকে মারধরের অভিযোগ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে 380 প্রিন্স আনোয়ার শাহ রোড এই ঠিকানায় তিনি থাকেন এবং সেখানেই প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে পার্কিং নিয়ে তার ঝামেলা এবং সেই ঝামেলা এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় যে প্রতিবেশীর কেয়ারটেকার সেই সঙ্গে প্রতিবেশীর সঙ্গে তার বচসা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির কাঁচ ইট দিয়ে মেরে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেই ইট এখনও গাড়ির মধ্যে পড়ে রয়েছে এবং সেই সঙ্গে প্রতিবেশী তিনি থানায় অভিযোগ করেছেন, লেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও পুলিশের বিরুদ্ধে যেমনটা অভিযোগ যে পুলিশ এখনও পর্যন্ত কোনো রকমের পদক্ষেপ নেয়নি। দীর্ঘদিন ধরে এইভাবেই প্রতিবেশীর সঙ্গে বচসা চলছে। প্রতিবেশী বাধ্য হয়েছেন আজকে যে পর্যায়ে পৌঁছেছে এই চূড়ান্ত পর্যায়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ করছেন তারা। ক্যামেরা দেবব্রতর সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। ওনার গ্যারেজই নয়, উনি বলছে আমার গ্যারেজ, কিন্তু বেআইনিভাবে গ্যারেজটা লিখিয়ে নিয়েছে। সমস্ত কাগজ প্রমাণ আছে সামনে। হ্যাঁ, যা সব হয়েছে এর আগেও আমি ডায়েরি করেছি। সামনে সেলুন আছে, এই কার পার্কিং, ওদের কার পার্কিংটাকে উনি সেলুন বানিয়ে নিয়েছে। আর সামনে হচ্ছে একটা কমন এরিয়া স্পেস আছে, সিকিউরিটি রুমটা, সেটাও উনি দখল করে নিয়েছে। সব দখল করে নিয়েছে করে এই কমন এরিয়াটাও উনি চাইছে লিখিত সই করে আমি নিয়ে